জানেন তো ওই দিন চলে গেছিলাম গুলগুলা খেতে। গুলগুলার কথা মনে পড়ে গেল, সেই গ্রামে ছোটোবেলা যখন বাজারে যেতাম গুলগুলা বিক্রি করতো, সেই গুলগুলো তো এখন পাওয়া যায় না, কিন্তু এখন হচ্ছে কফির সাথে বা জুসের সাথে বাবল পাওয়া যায়। সেই বাবলগুলোকে আমি গুলগুলা বলে চালিয়ে দিই। ওই যে থাকে না কফির মতো ছোটো ছোটো বাবলের মতো, টান দিলেই পাইপের মতো চলে আসে ওরকম। সেদিনকে চলে গেছিলাম বাবল ম্যানে এই বাবল কফি খেতে। বাবল কফি বা বাবল জুস সবই পাওয়া যায়। তো আমাদের ম্যাডাম হচ্ছে সেদিনকে খুঁজে বের করছে কোথা থেকে জানি, বলে নিয়ে যেতে, ঠিক আছে চলো নিয়ে যাই। নিয়ে যাওয়ার পরে কি দুইটা বাবল নিয়ে এলাম, মনে হচ্ছে কোল্ড কফি, আমি নিলাম হচ্ছে ভ্যানিলা। আর এটা বাংলাদেশে যখন 120 টাকা 150 টাকা খাইতাম তখন ভাবতাম, এত দাম কেন রে ভাই। আর এখন এসে একটা 400 টাকা পরে বাংলাদেশের ভাই, এখন যে কি আর কিচ্ছু বলার নাই, যে ভাই এখন বাংলাদেশই ভালো ছিল। তারপরে কিনে নিলাম, কিনে নিয়ে ম্যাডাম বলতেছে যে ওরটাও ও খাইছে, আমারটা টেস্ট করে দেখবে, তাই ওরটাও টেস্ট করতেছে, এই ফাঁকে আমারটাও খেয়ে নিল শয়তান। এরপর আর কি, বাট সেদিনকে আমরা চলে গেছিলাম প্যারিস রোড। প্যারিস রোড এটা হচ্ছে বহুল একটা রোড, লাইক আমাদের যেরকম লাভার পয়েন্ট বা আমাদের যে মিরপুরের যে লাভ রোড, ওয়ান কাইন্ড অফ এরকম। এখানে হচ্ছে মূল শহরের মধ্যেই দুইটি রাস্তায়, যেখানে হচ্ছে ট্যুরিজমরা এসে আশেপাশে হোটেল ঘুরাতে থাকে, যার কারণে এই রাস্তাগুলো এতটা ব্যস্ত এবং আশেপাশে এত ধরনের রেস্টুরেন্ট, এত ধরনের হোটেল, যা বলার বাইরে। বাট জায়গাগুলো খুবই ভালো লাগতেছিল, কারণ বিশেষ করে হয় কি যে এরা সন্ধ্যার পর কোনো রাস্তা জমজমাট থাকে না, খুব কম, কিন্তু এই রাস্তাটা সেদিকে দেখলাম রাত 10টা পর্যন্ত খুবই জমজমাট। যেহেতু ট্যুরিস্ট স্পট, সেহেতু বেশিরভাগই হচ্ছে ফরেন লোকরা এইখানে থাকে। তো ছোটো ছোটো রেস্টুরেন্ট, ছোটো ছোটো ক্যাফে দিয়ে মানুষ ভিড় হয়ে। এর মাঝে দেখলাম একটা ক্যাফেতে লাইভ শো চলতেছে। আমি জানি না এটা কী যন্ত্র, বাট খুব সুন্দরভাবে টনটা আসতেছিল, তাই কিছুক্ষণ ভিডিও করে নিলাম, আপনাদেরকেও দেখাই। এটা হচ্ছে জর্ডানের প্যারিস রোড, শহরের মধ্যেই, কেউ আসলেই বা গেলেই যেতে পারেন, প্যারিস রোড বললেই হবে, বা প্যারিস স্কোয়ার। তো এখানে বেশিরভাগ ট্যুরিস্টে ঘোরাফেরা করে, তো নিজেদেরকেও একটু ট্যুরিস্ট মনে হচ্ছিল। অবশ্যই আমরা প্রায় 2 বছরের পুরনো এখানে, তারপর নিজেদেরকে ট্যুরিস্ট বলে দাবি করাটা আমাদের পক্ষে এখন আর মানায় না। তাই আর কি একটু ঘোরাফেরা করলাম। আর এই রোডটার মধ্যে একটু পার হইতে এত দামি দামি গাড়ি, না হয় BMW, না হয় অডি, মানে লাক্সারিয়াস লাইফ যা বলে এখানে। আমার মনে হয় সব ট্যুরিস্টরা এখানে, যেহেতু অনেক রেস্টুরেন্ট একই রোডে, সবাই এখানে ট্যুরিস্ট না বললে হবে, যারা রিচ ফ্যামিলি বিলংস করে তারা এখানে এসে আড্ডাটা দেয় আর কি।